অবৈধ অভিবাসীদের জন্য মালয়েশিয়া যেন একটা দোজখের স্থান হয়ে গেছে। মানে ইঁদুরের গর্তটাকেও এখন তারা সেফ মনে করতেছে। আপনি কি জানেন যে মালয়েশিয়ার ভিতরে অবৈধ অভিবাসীদের যদি পরিসংখ্যান করা হয়, টপ লিস্টে থাকবে হচ্ছে ইন্দোনেশিয়া, তারপরে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, আদার্স কান্ট্রি। তবে মজার বিষয় হলো যে অভিযানের ভিতরে সবচেয়ে বেশি ধরা খায় হচ্ছে বাংলাদেশিরা। কারণ হচ্ছে তাদের সচেতনতার অভাব। সচেতন না। আপনি রাস্তায় হেঁটে যাবেন, বিল্ডিং দেখবেন বা অ্যাপার্টমেন্ট, কন্ডোমিনিয়াম, ট্রেস দেখবেন, জানালা দেখবেন যে জানালার বাইরে আপনার লুঙ্গি গামছা বা বারান্দায় লুঙ্গি গামছা, ওইটা দেখলেই তো আপনি মার্ক করতে পারবেন যে রুমটার ভিতরে বাংলাদেশিরা থাকে। আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন, বৈধ বাংলাদেশি আপনার রুমে আছে আরও দুইজন অবৈধ বাংলাদেশি, তো এই সময়ে তাদের একটু সেফ রাখার জন্য আপনার দায়িত্ব হচ্ছে এই লুঙ্গি গামছা এগুলি শুকানো বন্ধ করা। এই সময়ে আমি কিন্তু লুঙ্গি গামছার কোনো বিরোধিতা করতেছি না, কিন্তু আপনি যদি চান যে এই বাড়িটাকে আমি একটু সেপে রাখবো, তাহলে ওই কাজটা থেকে বিরত থাকেন। আর যারা অবৈধ অভিবাসী, আপনারা যেই এলাকায় ফরেনার বেশি থাকে বাংলাদেশিরা, সেই এলাকা দ্রুত ত্যাগ করে অন্য জায়গায় চলে যান। হট স্পটগুলিতে থাকার কোনো দরকারও নাই, কাজও করার দরকার নাই, যদি আপনি মনে করেন যে আপনি সেফ থাকতে চান। আর কনফিডেন্স নিয়ে আসুন, নিজের পোশাক আশাক, চেহারা, চুলের কাটিং এগুলি পরিবর্তন করুন। আপনাকে দেখলে যেন মনে হয় না যে আপনি একজন বাংলাদেশি। তো এই যে সচেতন হতে হবে আমাদের। আপনি দেখেন যে এই যে টপ লিস্টে যে ইন্দোনেশিয়া নাগরিকরা এখানে সবচেয়ে বেশি অবৈধ, তারা কিন্তু কম ধরা খায়। তাদের মাথায় ওই বুদ্ধিটা আছে কিভাবে এখানে টিকে থাকতে হবে। আমি আমি এই ভিডিওর শেষে বলতে চাই, আপনি বৈধ হন যখন সরকার সুযোগ দিবে, আপনি ভালো একটা কোম্পানির মাধ্যমে বৈধ হন। একমাত্র অবৈধ প্রবাসী বলতে পারবে যে এই মালয়েশিয়ার ভিতরে অবৈধ থাকাটা কতটা একটা যন্ত্রণার এবং মানসিক একটা যন্ত্রণার বিষয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।